ঠান্ডা জল, গরম জল। দেখো এই যে এখানে জলের যে বোতলটি আছে, এই বোতলটার সাথে এই যে তারটার কি সং আছে তোমাদের মনে হবে? বিরাট সং, বিরাট সং। জাস্ট বুঝো, ঠিক আছে তো? দেখো এখানে তার আছে না নাই? এটাকে বলা হয় ওয়্যার। কি বলা হয়? ইংলিশে বলা হয় ওয়্যার, ঠিক আছে? ওয়্যার নয়, ওয়্যার, ঠিক আছে? এখানে কোটা আছে? দুটো আছে না? হ্যাঁ, জাস্ট তোমরা দুটো না হবে একটাই ভাবো এখন আপাতত। একটু পরে আমি দুটোতে যাচ্ছি, এখন আপাতত একটা ভাবো। সেই একটা তার যেটা, সেই তারটাকে ভাবিলাও এই প্লাস্টিকের বোতলটা। কি বললাম? তারটাকে, এটা প্লাস্টিকের। আচ্ছা, তার প্লাস্টিকের বোতলের ভিতরে কি আছে? এটা ওই জলটাকে ভাবিলাও ইলেকট্রন। জলটাকে কি ভাববে? এই যে ইলেকট্রন। এরপরে দেখো এই জলটি আমি খাবো, তোমরা সেটা সবাই দেখে দেবে, লোভ দিও না। দেখো আমি দুভাবে জল খাচ্ছি, ভালো করে বুঝো। একটা জল খাচ্ছি এরকম করে, একটা বুঝতে পারলে? আর একটা ভাবে জল খাচ্ছি, দেখো। এরপর দেখো এই যে যেটা, এটা হচ্ছে যে তারটা বললাম, একটা তারের গল্প হচ্ছে, এটা তারটা। এইখানে যখন আস্তে আস্তে জল খাচ্ছিলাম, তার মানে কি ইলেকট্রন গুলো আস্তে আস্তে যাচ্ছিল, আস্তে আস্তে যাচ্ছিল, ইলেকট্রন গুলো আস্তে আস্তে যাচ্ছিল। হ্যাঁ, যখন জোরে খাচ্ছি তখন জলটা ইলেকট্রন গুলো কি হলো? জোরে জোরে যাচ্ছে। হ্যাঁ, এই যে প্রবাহ যেটা সেইটাকে বলা হচ্ছে কারেন্ট। যে ইলেকট্রনের প্রবাহটাকে কি বলা হচ্ছে? আর ইলেকট্রন এখানে থাকি যাওয়াটাকে সেটাকে কারেন্ট বলা হচ্ছে না, কিন্তু সেটাকে বলা হচ্ছে আধান। আর যখন এটা প্রবাহ হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি? কারেন্ট। এবারে কারেন্ট গুলো এটা দিয়ে যাবে 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 হয়েছে। এইখানে বসে আছে কেউ একজন হনুমান। সেই হনুমানটার নাম হচ্ছে, সে এখানে বসে আছে, তার নাম হচ্ছে যে রেজিস্টার বা রোধ। কি বলা হচ্ছে? রোধ। ভালো করে পুরো জিনিস ভালো করে বুঝো যে এইখান থেকে কারেন্ট আসছে। তো আমি যে জলটা খেলাম, একবার আস্তে খেলাম, একবার স্পিডে খেলাম। যাও এটা বন্ধ করে দাও, কারেন্ট বুঝাতে বুঝাতে কারেন্ট চলে এলো। এটা বন্ধ করো। তাহলে বিনা কারেন্টে আমরা কারেন্ট পড়বো। কারেন্ট মানে কি? কারেন্ট মানে কি? তড়িৎ। চলো তড়িৎ বলে। কারেন্ট মানে কি? তড়িৎ। তাহলে দেখো কারেন্ট, কারেন্ট যেটা, এটাকেই বলা হচ্ছে কি? ইলেকট্রিসিটি। কি বলা হচ্ছে? যেটা আমাদের এখন নাই এইখানে, যে ইলেকট্রিসিটিটা এখানে নাই, সেটাকে বলা হচ্ছে কি? কারেন্ট। সিআইটিওয়াই, ইলেকট্রিসিটি মানে আমরা এর আগের দিনে দেখলাম ইলেকট্রিক মানে হচ্ছে কি? ইলেকট্রন। ইলেকট্রিক মানে কি বললাম? ইলেকট্রন। আর সিটি মানে কি? শহর। তাহলে ইলেকট্রনের শহর, ইলেকট্রন, ট্রনের শহর। তার মানে শহর মানে কি? সেখানে অনেক লোক থাকে নিশ্চয়ই। তাহলে এইখানে কে থাকবে? তাহলে যেখানে অনেক বেশি ইলেকট্রন থাকবে সেটাকে বলা হচ্ছে ইলেকট্রিসিটি, যেখানে অনেক বেশি ইলেকট্রন থাকবে। তার মানে কি বলো, এইখানে ইলেকট্রন আছে না নাই? খাঁচাটে ইলেকট্রন আছে। কে বললো নাই? এখনো আছে। ইলেকট্রন নাই কে বললো? ইয়েস, সেটা আলাদা জিনিস। তার মানে ইলেকট্রন এখানে আছে। ইলেকট্রন যেটা, ইলেকট্রিসিটি যেটা, সেটা দুটো ভাগে ভাগ করে। কটা ভাগে ভাগ করা হয়? একটা ইলেকট্রন যেটা দৌড়িবে, ছুট করে ছুটিবে, ঝাঁকাটি ছুটিবে, ঠিক আছে? সেটার মানে হচ্ছে, সেটাকে বলা হয় চলো তড়িৎ। কি তড়িৎ? ইলেকট্রনে দেখো এই যে ইলেকট্রন যেখানে চলিবে সেটাকে কি বলা হচ্ছে? চলো তড়িৎ, ঠিক আছে? আর যেখানে ইলেকট্রন চলিবে নি, দাঁড়াই থাকবে। তোমরা কোথায় আছো? এখন দাঁড়াই আছো। তোমরা যদি এক একটা ইলেকট্রন হও, তোমরা সবাই এখানে বসে আছো, তাহলে তোমরা সবাই কি হয়ে যাবে? স্থির তড়িৎ। কি হয়ে যাবে? স্থির তড়িৎ। তাহলে যে তড়িৎটা স্থির আছে তাকে কি বলা হয়? স্থির তড়িৎ। যে তড়িৎটা চলছে তাকে কি বলা হয়? চল তড়িৎ বা কারেন্ট। কারেন্ট, এই যে কারেন্টটা যেটা এইখানে যেটা স্থির আছে না চলছে, এই যে কারেন্টটা এখানে যেটা স্থির আছে না চলছে, স্থির আছে, তাই তো এখানে কারেন্ট পাচ্ছি না। হয়েছে? বুঝতে পারলি? এরপর দেখো ইলেকট্রনের কথা বলছি আমি। ইলেকট্রন মানে কি? কি? আধান। ইলেকট্রন মানে কি? আধান। আধান ভালো করে বুঝো। ইলেকট্রন মানে হচ্ছে আধান, বা এটাকে ইংলিশে বলা হয়, তোমরা ইংলিশে ভালো জানতে পারবে, কি বলা হয়? চার্জ। সেটা এই যে চার্জ যেটা, সেটা পজিটিভ হতে পারে, সেটা নেগেটিভ হতে পারে। তাহলে এই যে চার্জ গুলো আছে, এই চার্জ গুলো যেগুলো, সেগুলো ধরো এখানে একসাথে অনেকগুলো চার্জ আছে। ইলেকট্রন বললে তো নেগেটিভ চার্জ বোঝাবে। ইয়েস, ইলেকট্রন নেগেটিভ চার্জ। কে বললো ইলেকট্রন পজিটিভ চার্জ? আমি বলছি তো নেগেটিভ। ইলেকট্রন নেগেটিভ চার্জ তো কি? পজিটিভের চিহ্ন দিয়ে যাবে। আধান বলছি আমি, ইলেকট্রনের কথা থোড়ি না বললাম। এটা তো আধান। এটা আধানটা যেটা, সেটা দুটো টাইপস, একটা পজিটিভ, একটা নেগেটিভ। এটা বললাম আমি। হয়েছে? এইখানে যতগুলো আছে এগুলো সব কি আছে? এখানে সব ইলেকট্রন আছে। এখানে কি আছে? তাহলে এখানে কি চার্জ আছে? নেগেটিভ। ইয়েস, এখন বুঝতে পারলে? তাহলে এটা নেগেটিভ। তাহলে এইখানে সব চার্জ গুলো এখানে একসাথে বসে আছে। এরপরে পিটুকুনি জল দাও। দেখো, না না না, ইয়ার কি দেখো, জাস্ট বুঝো যে এই যে জলের বোতলটা যেটি আছে,
ঠান্ডা জল, ঠান্ডা নয় সে গরম জল। দেখো এই যে এখানে জলের যে বোতলটি আছে, জলের বোতলের ভিতরে চুপ, জলের বোতলটা যেটা এই যে প্লাস্টিকটা যেটা, সেইটাকে জাস্ট তোমরা ভাবো তার। কি তার? তার কোথায় গেল? এটা এমনি তার নাই এখানে কোথাও। তোমরা বলবে এই বোতলটার সাথে এই যে তারটার কি সং আছে? তোমাদের মনে হবে বিরাট সং, বিরাট সং। জাস্ট বুঝো, ঠিক আছে তো? দেখো এখানে তার আছে না নাই? এটাকে বলা হয় ওয়্যার। কি বলা হয়? ইংলিশে বলা হয় ওয়্যার, ঠিক আছে? ওয়্যার নয়, ওয়্যার, ঠিক আছে? এখানে কটা আছে? দুটো আছে না? হ্যাঁ, জাস্ট তোমরা দুটো না ভাবে একটাই ভাবো এখন আপাতত, একটু পরে আমি দুটোতে যাচ্ছি, এখন আপাতত একটা ভাবো। সেই একটা তার যেটা, সেই তারটাকে ভাবিলাও এই প্লাস্টিকের বোতলটা। কি বললাম? তারটাকে, এটা প্লাস্টিকের। আচ্ছা, তার প্লাস্টিকের বোতলের ভিতরে কি আছে? এটা ওই জলটাকে ভাবিলাও ইলেকট্রন। জলটাকে কি ভাববে? হয়েছে ইলেকট্রন। এরপরে দেখো এই জলটি আমি খাবো, তোমরা সেটা সবাই দেখবে, লোভ দিও না। দেখো আমি দুভাবে জল খাচ্ছি, ভালো করে বুঝো। একটা জল খাচ্ছি এরকম করে, একটা বুঝতে পারলে? আর একটা ভাবে জল খাচ্ছি, দেখো। এরপর দেখো এই যে যেটা, এটা হচ্ছে এই যে তারটা বললাম, একটা তারের গল্প হচ্ছে, এটা তারটা। এইখানে যখন আস্তে আস্তে জল খাচ্ছিলাম, তার মানে কি ইলেকট্রন গুলো আস্তে আস্তে যাচ্ছিল, আস্তে আস্তে যাচ্ছিল, ইলেকট্রন গুলো আস্তে আস্তে যাচ্ছিল। হ্যাঁ, যখন জোরে খাচ্ছি তখন জলটা ইলেকট্রন গুলো কি হলো? জোরে জোরে যাচ্ছে। হ্যাঁ, এই যে প্রবাহ যেটা, সেইটাকে বলা হচ্ছে কারেন্ট। যে ইলেকট্রনের প্রবাহটাকে কি বলা হচ্ছে? আর ইলেকট্রন এখানে থাকি যাওয়াটাকে, সেটাকে কারেন্ট বলা হচ্ছে না, কিন্তু সেটাকে বলা হচ্ছে আধান। আর যখন এটা প্রবাহ হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি? কারেন্ট। এবারে কারেন্ট গুলো এটা দিয়ে যাবে যাবে যাবে, হয়েছে? এইখানে বসে আছে কেউ একজন হনুমান। সেই হনুমানটার নাম হচ্ছে, সে এখানে বসে আছে, তার নাম হচ্ছে যে রেজিস্টার বা রোধ। কি বলা হচ্ছে? রোধ। ভালো করে পুরো জিনিস ভালো করে বুঝো, যে এইখান থেকে কারেন্ট আসছে। তো আমি যে জলটা খেলাম, একবার আস্তে খেলাম, একবার স্পিডে খেলাম। যাও ওটা বন্ধ করে দাও, কারেন্ট বুঝাতে বুঝাতে কারেন্ট চলে এলো, ওটা বন্ধ করো। আরে চাবিটা ঘুরে দিলে তো হচ্ছে, হয়েছে? এবারে জাস্ট বুঝো, ভালো করে বুঝো, যে আমি যে জলটা খেলাম, সেই জলটা একবার আস্তে খেলাম, একবার জোরে খেলাম। তার মানে হচ্ছে যে এই যে একবার ইলেকট্রন জোরে যাচ্ছে, একবার ইলেকট্রন যে ঠিক করছে, তার নাম হচ্ছে, তাকে বলা হচ্ছে ভোল্টেজ। কি বলা হচ্ছে? ভোল্টেজ। কি বলা হচ্ছে? ভোল্টেজ। তার মানে তুমি জাস্ট ভাবো যে আমি যখন জোরে জলটা খেলাম, জলটা ঢেক 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 করে খাই দিলাম, এখানে কি করবে? ইলেকট্রন গুলোকে, একজন এখানে এমন একজন বসে আছে, তার নাম ভোল্টেজ, সে বসে আছে এখানে, ইলেকট্রন গুলোকে জোরে পাঠাবে, হলো? আর একজন এখানে বসে আছে, সেই ইলেকট্রন গুলোকে জোরে তো পাঠাইলো, সে বলবে যে না না থামা, আস্তে কর, স্পিডটা আস্তে কর, আস্তে কর। তাহলে একজন জোরে পাঠাচ্ছে আর একজন স্পিডটাকে আস্তে করছে। যে জোরে পাঠাচ্ছে তার নাম হচ্ছে কি? ভোল্টেজ। আর যে এটাকে ধরে রেখে দিচ্ছে, যেটাকে স্পিডটা বাড়তে দিচ্ছে না বেশি, তার নাম কি হচ্ছে? রোধ বা রেজিস্ট্যান্ট। তাহলে আমি এখানে টোটাল কোটা জিনিস বললাম, ভালো করে বুঝো। এর পরে তোমরা টার্মে চলে আসো। একদম প্রথমে আমি কি বললাম? যে কারেন্ট, তারপরে বললাম বিভব, বাংলায় বলি নাকি ইংলিশে কেন বলবো? কোথায় গেল? এক নম্বর আমরা কি বলছি? তড়িৎ, ঠিক আছে? 2 নম্বরে আমরা কি বললাম? বিভব, বিভব, বিভব। 3 নম্বরে আমরা কি বলছি? রোধ, রোধ, রোধ। 4 নম্বরে আমরা কি বলছি? যে এই যে যেটা এখানে এখানে ইলেকট্রন গুলো যেগুলো যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, আর এটা আসতে যাচ্ছে, ইলেকট্রন। দেখো এই চারটা জিনিস, এই চারটা জিনিসের মধ্যে তড়িৎ যেটা, মানে কারেন্ট যেটা, সেই কারেন্টটা যেটা, তার ইউনিট যেটা, সেটাকে কি বলা হয়? কারেন্টের ইউনিট কি? হ্যাঁ, কারেন্টের একক। একক কি? কারেন্টকে কি দিয়ে মাপবে তোমরা? কারেন্টকে কি দিয়ে মাপবে? কারেন্টকে কি দিয়ে মাপবে? এম্পিয়ার। কারেন্টকে কি দিয়ে মাপবে? এম্পিয়ার। কার কতটা কারেন্ট যাচ্ছে সেটাকে আমরা কি দিয়ে মাপবো? কারেন্টকে যে এখানে ছুটাচ্ছে, জোরে ছুটাবে না আস্তে ছুটাবে, তাকে কি দিয়ে মাপবো? সেটার নাম ভোল্টেজ। তাকে মাপবো কি দিয়ে? ভোল্টেজকে মাপবো ভোল্ট দিয়ে। তাহলে কি হলো? বিভব, যেটা এই যে এখানে যে বসে আছে, যে এর ভালো করে দেখো, এখানে যে বসে আছে, ঠিক আছে? এখানে একজন বসে আছে, যে ঠিক করবে তুমি জোরে যাবে না আসতে যাবে। তাহলে যে বসে আছে তার নাম কি? বিভব, ঠিক আছে? এই বিভবটা মাপা হয় কিসে? সেটার নাম হচ্ছে কি? ভোল্ট। কি বললেন, বুঝতে পারলে? আচ্ছা, এইখানে আছে কি? রোধ, রোধ, ঠিক আছে? এইখানে কি আছে? রোধ এখানে বসে আছে। রোধ মানে কি? অনেক বেশি কারেন্ট আসছে, অনেক বেশি আসছে। তাহলে অনেক বেশি যদি কারেন্ট চলে আসে, তুমি জাস্ট ভাবো দেখি, যে তোমার এখানে মোবাইল আছে হাতে,
হ্যাঁ, তোমার হাতে মোবাইল এসে আর প্লাগটা গুঁজা আছে ওইখানে। হ্যাঁ, এবারে জাস্ট তুমি কি করবে, যে ওই যে চার্জ দাও না, চার্জ দেওয়ার যে অ্যাডাপ্টারটা, ওই অ্যাডাপ্টারটা খুলে দিয়ে করে এমনি নর্মাল তারের সাথে কাজে ইয়াতে গুঁজে দেবে কারেন্টে। তাইলে বুঝতে পারি যাবে যে রোধটার অ্যাকচুয়াল কাজটা কি। ঠিক আছে, তো রোধটা বলো বা ভোল্ট বলো, সেটার অ্যাকচুয়াল কাজ কি। আমি কি বললাম বুঝতে পারলে? তোমরা ভালো করে বুঝতে পারলে কি বললাম? তোমাদের ঘরে সবাইকে চার্জার আছে, চার্জারের যে এই দুমকা যে জিনিসটা, হ্যাঁ, ওইটাকে দেওয়ারই দরকার নেই। ওইটা বাদ দিয়ে করে তোমরা এই যে এইখানে এই যে তার, এই যে প্লাগ, এই প্লাগের এইখানে কাটিলে, এইখানে কাটিয়ে করে ইয়ার যে দুটো আছে আর ওই যে তার, কিসের তার বললাম, চার্জারের যে তার, সেইখানে যে দুটো আছে জুড়ে দিবে, দিয়ে এরকম করে গুঁজে করে সুইচটা দিয়ে দেবে। তাহলে কি হবে তোমরাই বলো? জাস্ট ভালো করে ফোনটা চার্জ হবে, ইয়েস। কিন্তু ফোনটা চার্জ হওয়ার আগে আরেকটা জিনিস হবে, ডুম করে একটা শব্দ হবে। সেই শব্দটা হয়তো লেয়ার মধ্যে তুমি থাকবে না। কারণ হচ্ছে যে এইখানে এমন একজন ছিল একটু আগে, ওই যে ওই অ্যাডাপ্টারটা যেটা, ওই ডুমকাটা যেটা, সে এখানে ঠিক করতো যে কতটা কারেন্ট এইটা দিয়ে যাবে। এখন আর ঠিক করার মতো কেউ নাই কতটা কারেন্ট এটা দিয়ে যাবে। কি বলছি বুঝতে পারছো? এখন ওইটা ঠিক করার মতো নাই। এখন আর 3 ভোল্ট 4 ভোল্ট যে খাঁচাটি কারেন্ট চলে যাবে, এমন চলে যাবে মোবাইলটাকে ব্লাস্ট করে দিয়ে বুঝতে পারবে। তাহলে আমি কি বুঝলাম, যে এইখানে যে ঠিক করছে, এখানে একজন বসে আছে, সে ঠিক করবে কতটা জোরে যাবে কতটা আসতে যাবে। হয়েছে? আবার এখানে যে মিটারটা এখানে যেটা আছে, তোমাদের মোবাইলে, প্রত্যেকের মোবাইলে রেজিস্টার আছে না নাই? মোবাইলে রেজিস্টার সবাইকার মোবাইলে থাকতেই হবে। ওই রেজিস্টার ঠিক করবে যে তুমি তো কারেন্ট হয়তো অনেক বেশি দিয়ে দিলে, কিন্তু আমাকে তো অতটা বেশি কারেন্ট নিতে পারবো না। ওই রোধ যে বা রেজিস্ট্যান্ট যে, সে ঠিক করবে যে আমার যতটা কারেন্ট আমি ততটাই নেবো। রেজিস্ট্যান্ট কিনতে পাওয়া যায় দোকানে, জানো? এই যে ইঞ্জিনিয়ার জানো তো নাকি? হ্যাঁ, আইনস্টাইনের লাতি, হ্যাঁ, আর এই হচ্ছে নিউটনের লাতি। ঠিক আছে? হ্যাঁ, না না, এই ইঞ্জিনিয়ার তো। ঠিক আছে, তো বেশি এসব কাজ করে না। তাহলে কি বললাম, যে তোমরা সবসময় মাথায় রাখবে যে তড়িৎ যেটা, সেই তড়িৎটা যেটা, সেটা যখন চলবে কন্টিনিউ যখন হবে, তখন আমরা সেই ইলেকট্রিক, আমরা তখন এই জিনিসগুলো দেখতে পাবো। তাছাড়া কিন্তু এই লাইট জ্বলা, ফ্যান চলা, আচ্ছা কারেন্ট চলে আসছে, ফ্যান জ্বলছে না কেন? কে দিবে ওগুলা? দিদিকে ডাকবো? দিদিকে ডাকবো নাকি? ঠান্ডা লাগছে, এইটা দিয়ে দাও। এই বুনু, ওইখানে সাবধানে তুমি দেখে দিবে, ওটা দেখে দিবে। হ্যাঁ, এরকম করো না, ভয় পেয়ে যাবে বুনু। আর ওটা দাও। হ্যাঁ, এমনি তোমাদের কোনো সমস্যা হচ্ছে? সমস্যা হয়নি তো কিছু? ঠিক আছে। কারো কোনো অসুবিধা আছে? এবার বসে যাও, বসে যাও। এই চুপ চুপ চুপ, শুনো এবারে, এই চুপ, হয়ে যায়। এবারে শুনো। এরপরে আমরা তাই তড়িৎ কি জিনিস আমরা বুঝতে পেরেছি। আমরা টার্ম গুলো, আগে যে টার্ম গুলো, ঠিক আছে, সেই টার্ম গুলো তড়িৎ কি জিনিস বুঝতে পেরেছি, যে কতটা ইলেকট্রন এখানে যাচ্ছে, কতটা 1 কিলো 2 কিলো, এই যে বোতলটার ভিতরে কতটা জল আছে, সেই জল, সেই পরিমাণটাকে আমরা কি বলবো? তড়িৎ। হয়েছে? কতটা স্পিডে খাচ্ছি সেটাই কি বলবো? বিভব। আচ্ছা, খাওয়ার পরে আমি যদি ধরো কেউ আসি করে আটকাই দিল, তখন খাই না, মুখে ঢুকিয়ে যাবে, তখন সেটা কি হয়ে যাবে? রোধ। বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে জিনিস, এইগুলা নিয়ে আমরা বিভিন্ন অঙ্ক করব। একদম ইজি জিনিস। তোমাদেরকে একটু ছোট, তোমরা সেই হাই রকমের এরকম সিঁড়ি ভাঙা অঙ্কর মতো দেখলে তোমাদের ভয় পেয়ে যাবে এইরকম। এরকম হলে তোমাদের ভয় পেয়ে যায় না? এগুলো একদম ইজি, এগুলার সাথে কোনো সঙ্গেই নাই। এরকম অঙ্কগুলোতে এইরকম অঙ্কই পড়ে, হ্যাঁ, একদম ইজি। দেখো এগুলো অঙ্ক, এটা কোনো বাস নয়। ঠিক আছে তো? তাহলে এই যে এই সমস্ত যে তড়িৎ প্রবাহ,